থেকে কিছু ইম্পোর্ট হয়েছে, মাল আনলোড করে নিয়ে চলে যাচ্ছে। আবার যেগুলো এক্সপোর্ট হবে সেখানে আবার এটা নিয়ে আসবে এখানে। তো দুটোই এখান থেকে হয়। এই কমপ্লেক্সের মধ্যে দিয়ে আপনি দুটো দেখতে পাবেন। হ্যাঁ, এদিক দুটো মানে এখানে একটা পোর্শনে এক্সপোর্ট হচ্ছে, একটা পোর্শনে ইম্পোর্ট হচ্ছে। ঠিক আছে, তো চলুন আমরা এবারে দেখতে থাকি কোন পোর্শনে এক্সপোর্ট হয় এবং কোন পোর্শনে ইম্পোর্ট হয়। ওকে, কার্গো। হ্যাঁ, এটা কার্গো, পেরিসেবল কার্গো মানে হচ্ছে শাক সবজি ফল মূল, এইগুলো হচ্ছে এই এরিয়াটা থেকে এক্সপোর্ট হয়। ঠিক আছে, দিয়ে আসছে, গরম হয়ে আসছে। তো প্রথম হচ্ছে কি কুলিং করতে হবে, প্রি কুলিং বলে এটাকে। যে কোনো শাক সবজিকে প্রি কুলিং করতে হবে। প্রি কুলিং করার জন্য প্রথমেই ওই 14 to 16 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা টেম্পারেচারের মধ্যে এটাকে নামানো হয়। তাহলে কি হয়, এটাকে না হলে কি হবে, যদি আমরা ফট করে কোনো গরম জিনিস মাঠের থেকে নিয়ে এসে যদি আমরা ঠান্ডার মধ্যে ঢুকে দিই, তাহলে কি হবে, সরাসরি ফাঙ্গাস চলে আসবে। যেই ফাঙ্গাস চলে আসবে সেই মালটা এখানে যে প্লান্ট কোয়ারেন্টাইন ডিপার্টমেন্ট আছে তারা সেটাকে পাস করবে না, অ্যাপ্রুভ করবে না। তার ফলে ওরা পাস না করলে আপনার কাস্টমসও নেবে না মাল, এবং কাস্টমসও মাল ক্লিয়ার করবে না। তো সেই জন্য সবার আগে কি করতে হয়, সবার আগে তার থেকেও ভালো হয় যেখানে প্যাকেজিং হচ্ছে সেখানে মাঠ থেকে সেখানে এসে খানিকটা যদি কুলিং হয়ে যায়, ধরুন 20, 22, 25 ডিগ্রি টেম্পারেচারে, তারপরে এখানে এলো, তারপরে আস্তে 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 আপনার মালটা আরও কুল হবে। এর ভিতরে যত চেম্বারে যাবে তত, তাই তো দাদা, আরও ভিতরে কুল হবে। হ্যাঁ, আরও কুলিং বেশি হবে, সাঁতার হয়। কিন্তু প্লাস্টিকের প্যালেট সব জায়গায় অ্যাকসেপ্টেড হয় না, বাট কিছু জায়গায় আবার অ্যাকসেপ্টেডও হয়। তো এইগুলো হচ্ছে প্যালেটস। এই প্যালেটসগুলো যখন কোনো গুডস এটার উপরে চাপিয়ে একবারে সিল করে র্যাপ করে পাঠানো হয়। আর এটাকে বলা হচ্ছে ফ্রগলিপ। এটা দিয়ে উঠানো হয়, এটাকে বলা হচ্ছে ফ্রগলিপ। ঠিক আছে, পোর্টে এক্সপোর্টারের কোনো কাজ নেই, এটা মাথায় নিয়ে নিন। পোর্টে এক্সপোর্টারের কোনো কাজ নেই। এক্সপোর্টারকে কেউ পোর্টে পৌঁছে পোটা এই তো এক্সপোর্ট হচ্ছে, তো এক্সপোর্টার কি বসে আছে এখানে? হ্যাঁ, পোর্টে এক্সপোর্টারের কোনো কাজ নেই। আর কাজ হচ্ছে দুটোই কাজ। আপনার মেন কাজ হচ্ছে প্রোডাক্টটাকে ফাইনাল করা, সিলেক্ট করা, আর প্রোডাক্টটা কাকে বেচবেন, কাস্টমারকে খুঁজে বার করা। এই দুটো হচ্ছে আপনার এক্সপোর্টারের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এই দুটো যদি কাজে ফোকাস রাখবেন সারা জীবন, তাহলেই ব্যবসা হবে। এখানে সিএইচে একটা ভালো সিএইচে পেয়ে গেলে, একটা ভালো ফ্রেট ফরওয়ার্ডার পেয়ে গেলে, ওই দুটো আপনার কাজ, দুটো একটা ভালো খুঁজে নেওয়া, তারপরে তাকে পুরো চোখ বন্ধ করে কাজ দিয়ে দেবেন, তাকে কাজ দিয়ে দেবেন। আপনাকে সার্ভিস প্রোভাইডার তারা। আপনার কোর্টে এসে ঘুরবেন, আপনার মাল আপনি হাতে করে মাথায় তুলবেন, এটা কিন্তু আপনার কোনো কাজ নয়, এটা আপনার কাজ নয়। হ্যাঁ, এক্সপোর্টারের কিভাবে যায়? এক্সপোর্ট ইম্পোর্টের এক্সপোর্ট হয় তো? হ্যাঁ, ওখানে কিভাবে যায়?